তো নারকেল তেল জমে কি হয়ে গেছে দেখো ঠান্ডায়। আর এখন চলে এসেছি স্কাই ওয়াকে আমরা। কি জায়গাটা লাগছে দেখো, সেটাই তো বললাম এই ফাঁকা জায়গায় দাঁড়া। দেখো বাঁদরের মতন উঠে পড়েছে, কমলা লেবু হয়ে রয়েছে। ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুগণ, আমি বাবাই। আর এই চ্যানেলে কিছু ইনস্ট্যান্ট ভিডিও দেখানো হয়। আজকে আমি পেলিনে, আর একদিনে কি করে পেলিং ঘুরে দেখাতে হয় সেটা আমার এই ভিডিও দেখলে তোমরা জানতে পারবে। আর এখন আমি স্কাই ওয়াকে দাঁড়িয়ে আছি, তো ভিডিওটা শুরু করছি, তো সাথে থাকো, মজা হবে। তো বন্ধুরা, আগের দিন যেখানে ব্লগটা শেষ করেছিলাম রাবাংলার থেকে, কারণ আমরা যাচ্ছি পেলিংয়ে। প্রথমে আজকে গিয়ে আমরা পেলিংয়ে আমাদের হোটেলে উঠবো। রাত্রিবেলায় বাথরুম করতে দাঁড়িয়েছি, আর পুরো পাহাড়ে লাইটগুলো জ্বলছে, কি লাগছে। আর এরা এদিকে ভয় দেখাচ্ছে এরকম বলে, পুরো অন্ধকার। হরিণ ভয়তে পাড়তে পড়ে যেতে পারে পুরো হরিণ সামনে দিয়ে। আমি দেখলাম একটু, মনে হয় কি ভূত লাফ দিয়ে নামলো। না না, তার আগে আমি দেখেছি। হ্যাঁ, ও ডান দিকে চলে যাচ্ছে, ওকে যেতে দাও, যেতে দাও। সাইড দিয়ে যাচ্ছে। আরে স্লিপ কেটে যাচ্ছিল। আমি ভাবলাম ভূত বললে আমার। হ্যাঁ, উপর দিয়ে স্লিপ কেটেই পড়েছে ও। ভয় পেয়েছে না পুরো, দেখছে কোন দিকে যাবে, রাস্তা পাচ্ছে না। A few minutes later. পেলিংয়ে আমরা রুম নিয়ে নিয়েছি। এটা আমাদের বাথরুম, ভালো বেসিন, কাজ, গিজার, শাওয়ারের জায়গা আছে পদ্মা মধ্যে, সুন্দর পুরো সিল করা। রুমটা দেখাই তোমাদের, বহুত বড় খাট। হ্যাঁ দিচ্ছি, এনে এই দুটো নিয়ে। হ্যাঁ, এখান থেকে টিভি আছে, বড় 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 পর্দাদের জানলা। আর এই যে ব্যালকনি, ব্যালকনির থেকে এখানে রুমের ভিউ। আর জয়েন্ট ব্যালকনি, এটা আমাদের এই ব্যালকনিতে বেরালাম, এখানে আমার দাদাদের রুম। একটা ব্যালকনিতে সবাই যেতে পারবে, সেম রুম, সব সেম রুম, ওয়াইফাই সব আছে। Next morning. তো নারকেল তেল জমে কি হয়ে গেছে দেখো ঠান্ডায়, লাগবে না নারকেল তেল। এরপর কিন্তু আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে কিন্তু আমরা সাইট সিনের জন্য গাড়ি করে বেরিয়ে যাই। আর প্রথমে কিন্তু আমরা যাচ্ছি স্কাই ওয়াকে, যেটা পেলিংয়ে বেশিরভাগ লোকে আসে এক্সপিরিয়েন্স করার জন্য। একমাত্র এটা কিন্তু পেলিংয়েই আছে বলতে গেলে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ রোপওয়ে পেলিংয়ের। আর এখন চলে এসেছি স্কাই ওয়াকে আমরা। এখান থেকে টিকিট কাটবো, কত টাকা কি লাগে সব বৃত্তান্ত তোমাদের জানাবো। আর ভিতরে যাব, চলো তাহলে ব্লগটা ভিতরে গিয়ে শুরু করি। তো 700 টাকা নিল 7টা টিকিট, 100 করে পার হেড। আর বেশি হাইট না যতটা ভেবেছিলাম, কিন্তু চলো, নতুন ইন্ডিয়াতে একটাই আছে, খুলেছে, একটু এক্সপিরিয়েন্স। নিচে পাতগুলো না থাকলে ভালো হতো, পুরো যদি কাছের থাকতো বেশি ভালো লাগতো। তো যাই এখন গিয়ে স্কাই ওয়াকে করে স্ট্যাচুটা তোমাদের দেখে এসে ঘুরে। এরকম শু র্যাক আছে, জুতো খুলতেই হবে মাস্ট। আর এই সিঁড়িটা দেখো কত বড় সিঁড়িটা। এখানে তো আছে পরিক্রমার জিনিস। আর এই যে স্কাই ওয়াক, নিচে তাকালে ওর মনে হচ্ছে দেখ ফাঁকা জায়গায় দাঁড়িয়ে পুরো স্কাই ওয়াক। এই যে পুরো স্কাই ওয়াক, কি জায়গাটা লাগছে দেখো, সেটাই তো বললাম এই ফাঁকা জায়গায় দাঁড়া। এই জায়গাটা কি ভাবনা ভয় লাগছে, মারাত্মক লাগছে। দেখো তোমরা বন্ধুরা কেমন লাগছে দেখো, মনে হচ্ছে এরকম দেখ ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দেখ কি লাগছে। হয়তো লাগছে না, তুই তো স্ট্রং। আর ওদের দেখ, ওরা ওখানে আসতেই পারছে না, ওখানে দাঁড়িয়ে রয়েছে এখন। ওরা কি লাগছে, পুরো নিচের দিকে তাকালেই বেসিক্যালি মাথাটা ঘোরে, তাছাড়া সবই ঠিক আছে। হ্যাঁ কেন বন্ধ আছে না, ভেঙে যাবে না। আর এখান থেকে ওফ কি লাগছে স্ট্যাচুটা। তোমার যদি স্কাই ওয়াক করতে ভয় লাগে, ওই দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে, আমি দেখছিলাম আস্তে আস্তে প্যারাগ্লাইডিং। সব যাচ্ছি স্কাই ওয়াকে, হাত ধর, পাগল নাকি? এবার এত ভয় পাচ্ছে, পুরো সামনের দিকে তাকিয়ে আছে, ওই যদি হাত ঝেলে মজা আয়া। একটা ফটো তুলবো স্কাই ওয়াকে দাঁড়িয়ে, সেটা উপায় নেই মনে হয়, এই বছর আসবে না, কেউ আসতেই পারছে না ভয়তে এত দূর, মানে আসছেই না। ওখানে ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে, এই করছে। যাই আমি সঙ্গে একটা ঘুরে আসি উপরে। আর স্কাই ওয়াকে ব্লগটা তো হয়ে গেল, যাই হোক দেখে
আর ভয় লাগছে না, প্রথম প্রথম লাগছিল। ভালোই উঁচু আছে, এমন না কম উঁচু। এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে উপরে, ভালো লাগছে। তো চলো, একটাই সিঁড়ি চড়তে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ও সেই সিঁড়ির মতন লাগছে, সেই চেন্নাই এক্সপ্রেসে শাহরুখ খান দীপিকাকে কোলে করে নিয়ে ওঠে, ওরকম ফিল আসছে। কি লাগছে উপরে। এই মনস্ট্রিটা ঘুরে আসি। কালকেরটা তো রাবাংলায় বন্ধ হয়ে গেছিলো। অবশ্য কালকে রাবাংলায় ওটা তোমাদের দেখাতামও পারতাম না, কেন কি ভেতরে ক্যামেরা এলাও না, কিন্তু হ্যাঁ আমি দেখতে পারতাম। ওটা যাই হোক মিস হয়ে গেছে। তো চলো এইটা দেখে আসি, দেখি ভিডিও করতে দেবে না মনে হয়, তাও তোমাদের সামনে দিয়ে দেখাই। ঘোরাও ঘোরাও দিয়ে গায়ে কথা যে ঘোরাও, ওরে বাঁচবো না রে। এটা ধরে না, নিচেরটা ধরে করে দাও, লোহারটা ধরে করে দেয়। আসছে ছেদ ছেদ ছেদ। তোমাদের তো বাইরে দিয়ে দেখালাম বন্ধুরা ভেতরটা, তাও মানে ভেতরটা দেখানো এলাম না। আরও ভেতরে যখন ঢুকলাম না, লিটারালি ছোটো 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 যেরকম আমাদের 108টা এরকম শিবলিঙ্গ থাকে না, ওরকম সব বুদ্ধা মন্দির পুরো গোল করে লাগানো। উপরটা কি লাগছে সুন্দর। আর পায়ে জিনিসটা দেখছো, এই জিনিসটা, এই পায়ের এই জায়গাটা দেখছো না, এই জায়গাটা পুরো ভেতর থেকে গোল করে এরকম করে করে ওর উপরে ওঠা যায়, মানে পুরো পরিক্রমা হয়, পুরো ভগবানের চারিপাশে পুরো ঘুরে নিতে পারছো। তো ফিল বেসিক্যালি এখানে আসলে আলাদাই করবে, একটা পুরো স্পিরিচুয়াল ফিল হবে, পুরো পিস শান্তি। ওখানে কোনো সাইলেন্ট পুরো থাকতে হবে, লেখা রয়েছে, মারাত্মক লাগলো। তো চলো পরের গন্তব্য কোথায়, না বলবো না, ডাইরেক্ট নিয়ে যাবো, চলো। One eternity later. এখন আমরা চলে এসেছি রিমি ওয়াটারফল। এটা রিমি অরেঞ্জ গার্ডেন যাওয়ার পথেই পরে 1 কিলোমিটার আগে ছোট্ট একটা ওয়াটারফল। দাঁড়িয়ে তোমরা সাইট সিন দেখে নিতে পারবে, উপর থেকে পড়ছে। দেখো বাঁধের মতন উঠে পড়েছে। আমিও যেতাম, কিন্তু আমার একটু গা পাটটা পাকিয়ে গেছে। সকালে ব্রেড জ্যাম খেয়েছি, পুরো মিষ্টি, একটু ভমিটিং হচ্ছে, কিন্তু তাও তোমাদের জন্য সব জায়গায় ঘুরবো, ঘুরে ব্লগটা দেবো। আর ওকে দেখো কী করছে। এই ছোট্ট ওয়াটারফলটা দেখে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য। 30 টাকা করে টিকিট বন্ধুরা। আমরা এখন চলে এসেছি, লেখা রয়েছে অরেঞ্জ গার্ডেন, রিভার অরেঞ্জ গার্ডেন। এখানে রিভারও তোমরা এনজয় করতে পারবে, সুন্দরভাবে সাজানো রয়েছে। যেতে হবে এরকম আস্তে আস্তে হেঁটে নিচে। এটা পুরোই বেসিক্যালি অরেঞ্জ গার্ডেন। এখন তো সিজন না, ফেব্রুয়ারি অবধি লাস্ট থাকে, তো এখন নেই, দেখতে পাচ্ছ না, পরে আসলে দেখতে হবে। আমরা এসেছি নদীর ভিউটা নেবো। এই দেখো লোক দেখো ওখানে কত, এটাই মেইন মজা। পেছনে তো এরকম মোমো ম্যাগি বই আছে সব জায়গায়, অরেঞ্জ জুসও বিক্রি হচ্ছে এখানে, ফেমাস অরেঞ্জ বলে। আর এখানে লোক দেখো কত চারিদিকে। করে রেখেছে এখানে নো এন্ট্রি দেওয়া, এখানেও নো এন্ট্রি দেওয়া। এইটুকুর মধ্যে যা করবা করবা, এবারে সামনে যেতে দিচ্ছে না, আটকানো রয়েছে। সো এখানে এসে ভালো ভালো সুন্দর নদীর সামনে হয় ফটো মটো তুলতে পারবে, সাউন্ড বসে একটু চিল হতে পারবে, পিস থাকবে এখানে। যতটা আমি বলছি পিস। আর এখানে এত লোক আছে, মানে পাহাড়ে শান্তি নেচারে তোমার পাবে, কিন্তু এখানে বহুত মানে গ্যাঞ্জাম হয়, লোক আসে। কেন কি জায়গাটা ছোট্ট করা, এদিক ওদিক যদি খোলা থাকতো তাহলে লোকে যেতে পারতো, ছোট্ট করা বলে একটু ক্যাজুয়াল মেজর হয়ে গেছে, আর কিছুই না। দেখতে পাচ্ছ ওখানে কমলা লেবু হয়ে রয়েছে, তোমাদের কপাল ভালো তাও দেখাতে পারলাম। এটাই দেখাতে এসেছিলাম, কমলা লেবুর গাছ, কমলা লেবু হয়ে রয়েছে, হেভি লাগছে। কমলা লেবুর বাগান ভালো করে ঘোরার পর আমরা এগিয়ে চলছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে।
খেচিয়েত পালি লেক চলে এসেছি আমরা এখন। 30 টাকা করে এন্ট্রি ফি এক একজনের পার হেড। এই যে লেকের এন্ট্রি এখান থেকে মানে হচ্ছে, এখানে লেকের ভিউ মারাত্মক আইবে। আর এখানে অনেক কিছু আছে, এখানে খিচুপাড়ি উইশিং লেক আছে সামনে, এখান থেকে যেতে হবে, আলাদাই লাগছে। আস্তে আস্তে আমার শরীরটা একটু ঠিক লাগছে, এনার্জিটা আসছে। কি কষ্ট করে ব্লক করছিলাম আগে দুটো জায়গা। আর এইটা হলো ওদের, এটা আমি যতটা শুনেছি এটাকে একটা মানে ভূত মতন আছে, ওরা পুজো করে, যে জঙ্গলের দেবতা, ঠিক আছে, যে ওদের এই পাইন ট্রি এত বড় বড় গাছ রক্ষা করে, যাতে ভেঙে ভেঙে না পড়ে, সবার থেকে বাঁচিয়ে রাখে। এই দেখো এটা এরা পুজো করে, পুরো সাজানো। এই দেখো সব আগুন আগুন জ্বালায় এখানে। নাম্বার অফ প্ল্যানেট স্পেসিস 387, মানে এখানে 387 রকমের গাছপালা আছে, অদ্ভুত অদ্ভুত আলাদা টাইপের। যেরকম একটু আগে সিনেমাটাকে তোমাদের দেখালাম, এই সুন্দর একটা হলুদ গাছ ছিল, এখানে এরকম বিভিন্ন ধরনের অনেক রকমের গাছ আছে। তো আমরা এখন লেকের দিকে যাচ্ছি, আর লেকের দিকে যাওয়ার আগে তোমাদের বলি, কিছুটা রাস্তার সিনেমাটিক শট তুলেছি খুব সুন্দর, যে শান্তি, পিস আর নিস্তব্ধতার জন্য আসি পারে সেটাই ফিল করে। দেখতে পাচ্ছ লেপচা হোমস্টে আছে, এখানে থাকার ইয়ে হলে আগের থেকে তোমার কন্ট্যাক্ট করে আসতে হবে, কেন কি খুবই কম রুম তো বুঝে। আর এই উপরে দেখছো এই রাস্তাটা দিয়ে ওই হোমস্টে যাওয়া যায়, আর এই রাস্তা দিয়েই হলো তোমার একটু ট্রেক করে গেলে লেকের ভিউটা আরও ভালোভাবে পাওয়া যায়। আর এইটা হলো ওদের মেন মন্দির, ওই ভগবানে, এখানে সব ধূপকাঠি মুখকাঠি জ্বালিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ, পুজো দেয় এখানে পুরো এই মন্দিরে। পুরনো, এটা সব থেকে পুরনো, ওটা নতুন করেছে, হ্যাঁ ওটা নতুন করেছে। এখানে এই যে হাত মাত ইয়ে করে তোমরা যেতে পারবে, ভেতরে চলছে প্রদীপ জ্বলছে, ওই দেখো ভগবান দেবতার মুখটা, মূর্তি। রাজীব শিওর বলতো যে এখানে হুইল নিয়ে আসতে হতো, মাছ আছে বড়, ওই দেখ লাফালো, সত্যি মাছ লাফালো। উপরে যেতে হবে, উপরে গেলে ট্রেক করে তার আরো সুন্দর ভিউ পাওয়া যাবে। এখন আর যাবো না, আমাদের খিদা পেয়েছে, এখন লাঞ্চ করতে হবে। এই তিনজন মিলে কি করছিস? ওরটা শুকছে পেছনে কি করছে? সাব্বাস বেটা। এরপরে এত সুন্দর লেকটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা কিন্তু রওনা দিচ্ছি আমাদের যেখানে গাড়ি পার্কিং করা রাখা ছিল, ওখানে গিয়ে আমরা লাঞ্চটা করব। আর এই জায়গাটা কিন্তু পেনিং আসলে মাছ ভিজিট, খুব সুন্দর জায়গা। আর এখানে চাইলে কিন্তু তোমরা থাকতে পারবে, দেখতে পাচ্ছ বাইরে, এটা পার্কিংয়ের বাইরে কি সুন্দর এখানে আর কি থাকার ব্যবস্থা আছে। আর এখানে কিন্তু অনেক রকম শপও পেয়ে যাবে, এদের স্পিরিচুয়াল ব্যাপার, এখানে সব কিছু ডিটেলস হিস্ট্রি জানতে পারবে সুন্দরভাবে। এরা আর কি নিচে হ্যান্ডমেড দিয়ে বানিয়ে, ইয়াকের বোন দিয়ে অনেক কিছু বানায়, তো ভালো লাগবে জায়গাটা আসলে। লাকি কয়েন এদের এখানে সব, আমি একটা কিনে নিই 100 টাকা দাম। দেখো ইয়াকের দাঁত, এটা He protects you from illness, accident, injuries. এক্সেট্রা। এটা পড়লে অ্যাক্সিডেন্ট, ইলনেস এসবের থেকে বাঁচাবে, কোনো ইনজুরির থেকে। আমি তো ইয়াকের একটা চাকু কিনলাম বোনের, ইয়াকের বোনের এখানে ব্রেসলেটও পাওয়া যাচ্ছে, যে ইয়াক বোন ব্রেসলেট 300 টাকা করে। A symbol of purity, strength and courage. এখন আমরা লাঞ্চ করতে দাঁড়িয়ে পড়েছি, এখানে লাঞ্চ করে দেবো, কেউ পিৎজা দিয়ে, কেউ ফ্রাইড রাইস দিয়ে, কেউ থুকপা দিয়ে। তো যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এরা কিন্তু একদম মানে নিজের হাতে ওভেনে আর কি করছে না, কাঠের চালে করছে, পুরো অর্গানিক আর অথেন্টিক। পিৎজাটা যেমন চলে এসছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, ডিলিশিয়াসও ছিল। এখানে চলে এসছে চিকেন থুকপা, আমাদের নুডলস পুরো, এরপরে কিন্তু এর সাথে ফ্রাইড রাইসও ছিল। তো আমরা লাঞ্চ করে এবার রওনা দিচ্ছি আমাদের পিলিংয়ে হোটেলের দিকে। কালকে আমরা চলে যাবো ডুয়ার্স পিলিং থেকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।